আলহামদুলিল্লাহ, রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার ইবাদতের জন্য আজকের সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মতো পবিত্রতম স্থানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শিখানু ভাষায় প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখতেন এবং সব সময় তিনি জিকিরের মাধ্যমে তার জিহ্বাকে সিক্ত করে রাখতেন। সেই নবীর জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আখলাক বা চরিত্রের উপরে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো গুণাবলী আখলাকে হামিদা 4টা গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আমরা বলছি যে 5টা আখলাকে হামিদা নিয়ে আলোচনা করব এবং সময় সুযোগ হলে আবার 5টা আখলাকে জামিমা তথা মন্দ গুণ নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা ভালো চরিত্রের বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারি এবং মন্দ চরিত্র থেকে নিজেকে বাঁচিয়ে রেখে একজন পূর্ণাঙ্গ ইমানদার মুসলিম এবং সত্যিকারের আল্লাহর বান্দা হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা যারা নিয়মিত আসেন তারা নিঃসন্দেহে জানেন যে আমরা যে চরিত্রগুলি নিয়ে আলোচনা করেছি সেটা হলো আমানত রক্ষা করা। 2 নম্বর ছিল আদালত, ন্যায় পরায়ণতা অবলম্বন করা। 3 নম্বরে আলোচনা করেছি সবর বা ধৈর্য ধারণ করা। এবং গত জুমাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো তাওবা ইস্তেগফার করা, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চরিত্রমণ্ডিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা যে চরিত্রটা নিয়ে আলোচনা করব, যে গুণাবলী নিয়ে আলোচনা করব, সেটা হলো জিক্রুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। এই জিকির আরবি শব্দ, এটা আমরা বাংলা ভাষায়ও ব্যবহার করে থাকি। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, জিকির মানে স্মরণ করা। আর এর বিপরীত হলো নিসিয়ান, ভুলে যাওয়া। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটাই শব্দ উল্লেখ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। একইভাবে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাকুম, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে বলে গেছে। আর যারা আল্লাহকে বলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন, নিজের আত্মভোলা হয়ে গেছে। নিজেরা দুনিয়াতে কেন আসছে, কি করা দরকার, এগুলি বলে গেছে। কেন বলে গেছে? কারণ তারা আল্লাহকে বলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে এটা ভুলিয়ে দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, জিকির এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জিকিরকে একেবারে সীমাবদ্ধ করে রাখি। আমরা মনে করি যে জিকির মানে মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। নিঃসন্দেহে এগুলি জিকির, কিন্তু শুধু এইটাই জিকির না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে অনেক ইবাদতের সাথে জিকিরকে যুক্ত করেছেন, মানে ইবাদতকে জিকির বলেছেন। প্রথম যেটা বলবো সেটা হলো যে সামগ্রিক যত ইবাদত আল্লাহ দিয়েছেন, যত আদেশ দিয়েছেন, এই আদেশগুলি পালন করা এবং যত নিষেধ করেছেন সেই নিষেধ থেকে নিজেকে বিরত রাখাকে জিকির বলা হয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন যে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে ফাযকুরুনি আইয়ুহাল মুমিনুন, ও মুমিনরা তোমরা আল্লাহকে স্মরণ করো বিতাআতিকুম, তার আনুগত্যের মাধ্যমে। আল্লাহকে যে স্মরণ করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলি পালনের মাধ্যমে। ওয়া ফীমা আনহাকুম আনহু, এবং তিনি যা নিষেধ করেছেন এইগুলি তোমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে। তাইলে আপনার জীবনের যতগুলি পালনীয় বিষয় আছে এইগুলি পালন করা
এবং যতগুলি বর্জনীয় বিষয় আছে এগুলিকে ছেড়ে দেওয়ার নাম কি? জিকির। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে যে আমি তোমাদেরকে স্মরণ করব, তাহলে আল্লাহ কিভাবে স্মরণ করবেন? মানে আপনি সুবহানাল্লাহ বললে আল্লাহ কি আপনার নাম বলবেন? এরকম না, বরং তাফসীর কুরতুবীর লেখক তিনি বলছেন আযকুরুকুম বিরাহমাতি ওয়া মাগফিরাতি লাকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমাদের প্রতি আমি রহমত দেব এবং তোমাদেরকে ক্ষমা করে দেব। তাইলে আল্লাহকে আপনি স্মরণ করবেন কাজের মাধ্যমে, আল্লাহর আদেশ নিষেধ পালনের মাধ্যমে। আর আল্লাহ আপনাকে স্মরণ করবেন না, আপনাকে রহমত দিবেন, রহমত নাজিল করবেন এবং আপনাকে ক্ষমা করে দিবেন। তাহলে জিকিরের অর্থ আমরা পেলাম যে সার্বিক জীবনের সকল ভালো কাজ করা, মন্দ কাজ থেকে দূরে থাকা। জিকিরের আরেকটা অর্থ হলো সালাত কায়েম করা। এই যে আমরা সালাতে আসছি, এই সালাতটা হোক এক প্রকারের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিঃসন্দেহে আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ। ফা'বুদনি, তুমি আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য তুমি সালাত আদায় করো। তাই দেখুন সালাতটাকে জিকির বলা হয়েছে। এবং বাস্তবে আপনি দেখবেন যে সালাতে যে আমরা দাঁড়াই কি বলি, যতগুলি আমরা আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন, এটা একটা জিকির। রুকুতে যে যা পড়লেন, সিজদায় যে যা পড়লেন, দুই সিজদার মাঝখানে যা পড়লেন, মানে টোটালটাই আপনার জিকির, আল্লাহর স্মরণ হচ্ছে, বিভিন্ন তাসবিহ তাহলিল হচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাতটাও একটা জিকির। আরেকটা সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি গুণাবলী ব্যক্তি সম্পূর্ণের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ শুরু করছেন ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাবিরিনা, এভাবে বলতে বলতে একেবারে শেষের গুণটা বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, যারা আল্লাহকে বেশি স্মরণ করে, পুরুষ হোক মহিলা হোক, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য মাগফিরাত এবং মহা পুরস্কার রেখে দিয়েছেন। এখন এই যে যাকিরিন আল্লাহ ওয়া যাকিরাত, আল্লাহ যে বললেন, এটার ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। হাদিসটা এসেছে আপনার, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইস্তাইকাযা মিনাল লাইলি, কোন ব্যক্তি যদি রাত্রে জাগ্রত হয়, ওয়া আইকাযা ইমরাতাহু, তার স্ত্রীকে সে জাগ্রত করালো, নিজে জাগ্রত হলো, স্ত্রীকে জাগ্রত করাইলো, ফাসাল্লায়া রাকাতাইন, দুইজনে মিলে 2 রাকাত সালাত আদায় করলো, কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন অধিক জিকিরকারী পুরুষ এবং নারীদের দলে তাদেরকে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করেছেন, আবু দাউদের হাদিস 1451 নম্বর হাদিস। তাইলে বেশি জিকিরের অর্থ হলো এখানে বলেছে সালাত আদায় করা। তাহলে সালাতটাও এক প্রকারের জিকির, শুধু আল্লাহ আল্লাহ হু জিকির না। সম্মানিত উপস্থিতি, হজ যে পালন করি, এই হজও কিন্তু একটা জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইন্নামা জুইলার রামিউ ওয়াস সাইউ বাইনাস সাফা ওয়াল মারওয়া লিইকামাতি যিকরিল্লাহ, এই যে হাজীগণ যে এই যে রামি, এই যে পাথর নিক্ষেপ করে শয়তানকে লক্ষ্য করে, এবং সাফা এবং মারওয়ার মধ্যে যে সাই করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এগুলি করে লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে দেখেন হজের একটা অংশ কি আল্লাহর জিকির করা। জিকিরের আরেকটা অর্থ হলো ওয়াজ মাহফিল এবং দ্বীনি মজলিস এবং তালিমি বৈঠক, এগুলি জিকিরের একটা অংশ, এটাও জিকিরের অংশ। যেমন এই যে জুমার সালাত আপনারা আসছেন, খুতবা শুনতেছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিকির বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে জুমার সালাতের আযান দেওয়া হয়, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়েই আসো। এখানে মুফাসসিরগণ ব্যাখ্যায় বলছে জিকিরের অর্থ হলো এই খুতবা। এই জন্য জুমার দিনে খুতবা শুরু হওয়ার আগেই আসতে হয়। জুমার সালাতে আপনি যে আসছেন,
জুমার যে বিশেষ একটা ফজিলত, এই ফজিলত পেতে হলে জুমার সালাতের শুধু আসলে হবে না, বরং জুমার ইমাম মিম্বরে বসার আগে আসতে হয়। দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সেই ফজর থেকে দরজার মধ্যে বসে থাকে। কেন বসে থাকে? নাম লিপিবদ্ধ করে যে কারা জুমাতে আসলো। আর যখন ইমাম সাহেব মিম্বরে বসে যান, খতিব সাহেব যখন মিম্বরে বসে যান, তখন তারাও দফতর বন্ধ করে দেন। তাইলে দেখেন, এই যে জিকির মানে খুতবার মধ্যে আসা। সম্মানিত উপস্থিতি, একটি লম্বা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা মালাইকা ইয়াতুফুনা ফি তুরুক। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা রয়েছে যারা প্রদক্ষিণ করতে থাকে বিভিন্ন পথে প্রান্তরের মধ্যে। ওয়ায়ালতামিসুনা আহলা যিকরি, এবং তারা আহলে জিকির যারা আছে, যারা আল্লাহকে স্মরণ করে, তাদেরকে দিয়ে তারা খুঁজতে থাকে যে তারা কোথায় রয়েছে। ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, যখন তারা দেখতে পায় যে কিছু লোক আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহর জিকিরে লিপ্ত হয়েছে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খবর দেন যে জিকিরের লোক কিছু পেয়েছি, যারা আল্লাহকে স্মরণ করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে তারা যে আমাকে স্মরণ করতেছে, তারা কি দেখছে আমাকে? বলে যে না, আল্লাহ আপনাকে তো দেখে নাই। যদি তারা দেখতো, বলতে তাহলে আরো বেশি জিকির করতো, আরো বেশি আপনার প্রশংসা করতো, আরো বেশি আপনার তাসবিহ তাহলিল করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে তারা কি চাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ আল্লাহ জিকিরকে শুধু বলে না, এই হাদিস দিয়ে আবার বলে যে আল্লাহ আল্লাহ জিকির করা, বা একজনে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আরেকজনে ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা, আরেকজন ইল্লাল্লাহ বলবে, এইগুলি না, বরং আল্লাহর প্রশংসা করে। যেমন আমি অনেক সময় বললে আপনারা সুবহানাল্লাহ বলে ওঠেন, তাই না? অনেক সময় আলহামদুলিল্লাহ বলে। এইটাই মনে বোঝানো হয়েছে যে আল্লাহর প্রশংসা করে, তারা তাসবিহ তাহলিল করতেছে এবং আল্লাহর বরত্ব বর্ণনা করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে তারা চায় কি। এই যে দেখেন, এখান থেকে বিস্তারিত আসছে যে তারা চায় কি। তখন ফেরেশতারা বলে যে তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ, আপনারা যে আসছেন, কেন আসছেন? জান্নাতের জন্য, তাই না? এখন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তারা কি জান্নাত দেখছে? বলে যে না, দেখে নাই। তখন বলে যদি দেখতো তাহলে কি করতো? তাহলে আরো বেশি জিকির করতো, আরো বেশি তারা এই দ্বীনি মজলিসে আসতো, তালিমি বৈঠকে আরো বসতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদের জন্য জান্নাত লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা কি থেকে পানা চায়? বলে তারা জাহান্নাম থেকে পানা চায়। বলে জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। যদি দেখতো তাহলে আরো বেশি জিকির করতো, আরো বেশি তারা দ্বীনি মজলিসে আসতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাশহাদুকুম ওয়া আশহিদুকুম, তোমাদেরকে আমি সাক্ষী রাখতেছি। ফেরেশতাদেরকে বলে ইন্নী কাদ গাফারতু লাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, মানে জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা তিরমিজির মধ্যে 3600 নম্বরের হাদিস। সম্মানিত উপস্থিতি, তাইলে জিকিরের মজলিস, এই যে দ্বীনি মাহফিলে আপনারা যান, দ্বীনি বৈঠকে আপনারা যান, দ্বীনি তালিমি বৈঠকে আপনারা বসেন, খুতবাতে আসেন, এইটাই জিকিরের একটা মজলিস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, সেইটাই হলো জিকির। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা, যখন কোন সম্প্রদায় বসে এবং আল্লাহকে স্মরণ করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, তাদেরকে ফেরেশতারা তাদেরকে একেবারে ঘিরে ফেলে, ওয়া গাশিয়াতুমুর রাহমা, রহমত তাদেরকে একদম ঘিরে রাখে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে প্রশান্তি। সাকিনা বলা হয় বিশেষ প্রশান্তি। টাকা পয়সা থাকলে কিন্তু প্রশান্তি হয় না, কিন্তু মন প্রশান্তি হয় কখন? যখন সব কিছু পরিবেশ ভালো থাকে, ছেলে মেয়ে ভালো, আত্মীয় স্বজন ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, সার্বিক ভালো হলো প্রশান্তি। সাকিনা বলা হয় এটাকে, প্রশান্তি নাজিল হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আছে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে আলোচনা করা হয়। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মজলিসকে ফেরেশতারা ঘিরে রাখেন। এই শব্দগুলি দ্বারা বোঝা যায় যে জিকির শুধু আল্লাহ আল্লাহ বলা না, শুধু এই জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে মাহফিল হয়, দ্বীনের যে মাহফিল, তালিমি যে বৈঠক, এইগুলিকেও জিকির বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আগামী দিন সম্মেলন হবে, এইটাও কিন্তু একটা জিকিরের মাহফিল। আপনারা নিয়ত করে যাবেন
জ্ঞান অর্জনের নিয়ত করে যাবেন। আহলে হাদিসের সম্মেলন হবে, আমি আহলে হাদিস যাব, এটা তো হবেই, কিন্তু নিয়ত থাকবে কি জ্ঞান অর্জনের। তাহলে বিশেষ সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান খারাজা মিনাল বাইতি লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, তাহলে সে আল্লাহর রাস্তায় চলে গেল যতক্ষণ না সে ফিরে আসে। সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে বের হইলেন সকালবেলা, আর সেই রাতে বাড়িতে ফিরলেন, তাহলে এই পুরো সময়টা আল্লাহর রাস্তা হিসাবে গণ্য হবে। আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইলম অর্জনের জন্য রাস্তা চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা কিন্তু কঠিন, জান্নাতের যাওয়ার রাস্তা কঠিন, কিন্তু কেউ যদি ইলম অর্জনের জন্য, মানে এই জন্য নিয়ত থাকবে যে আমি সম্মেলনে যাব, কিছু শুনবো এবং আমল করব, এই জ্ঞান অর্জনের নিয়ত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিকিরের অর্থ, সেটা হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জিকির বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে যে আমি এই কোরআনকে নাজিল করলাম এবং এই কোরআনের হেফাজতকারী আমি। কোরআনকে এখানে জিকির শব্দ দিয়ে বলা হয়েছে, আমি জিকির নাজিল করলাম, মানে কোরআন কারীম, পুরো কোরআনটাই জিকির। তাহলে কোরআনের সকল বিধি বিধান এগুলি সবই বাস্তবায়ন করা হলো জিকিরের একটা অংশ। আর সর্বশেষ যে অর্থটা বলবো সেটা হলো জিকির মানে আল্লাহর নাম স্মরণ করা, যেটাকে আমরা নরমাল জিকির বলি, এটাও একটা জিকির অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করো। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি বলেন নাই। আপনি যত আমলের কি বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অন্য আমলের ক্ষেত্রে বলছে আহসান, মানে সুন্দর করে পড়বেন, আপনি সালাত পড়বেন সুন্দর করে, সিয়াম রাখবেন সুন্দর করে। কিন্তু জিকিরের ক্ষেত্রে বলা হয়েছে বেশি বেশি করা, এবং এই জিকিরটাই আপনি বেশি করতে পারবেন। অন্য সকল ইবাদতের একটা সীমাবদ্ধতা আছে। আপনি সালাত 5 ওয়াক্তের মধ্যে যে 17 রাকাত ফরজ করে দেওয়া হয়েছে, তারপর 12 রাকাত আপনার সুন্নতে রাতে বা দেওয়া হয়েছে, এছাড়া আর সালাত বেশি পড়ার সুযোগ নাই। তারাবির সালাত আসলে 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন, এ নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তার মানে এটার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, যদিও এটা নফল সালাত। তাইলে সিয়াম রাখবেন, আপনি চাইলেই সারা বছর সিয়াম রাখবেন, এটা পারবেন না। একদিন বাদ দিয়ে একদিন সিয়াম সর্বোচ্চ রাখতে পারেন, তাইলে এটার মধ্যে একটা সীমাবদ্ধ আছে। আপনি আপনার সম্পদ, পুরো সম্পদ দান করে দিবেন, এটাও পারবেন না। 3 ভাগের 1 ভাগ দান করতে পারবেন। তাইলে দেখেন যত ভালো কাজ রয়েছে, সমস্ত ভালো কাজের একটা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু একমাত্র জিকির ইবাদত যেটার মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই। আপনি যত পারেন জিকির করেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আজকে কিছু জিকির কথা বলবো শেষে, এইগুলি আপনি যত পারেন জিকির করতে থাকেন। এই সকাল থেকে বসে পড়তে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, এইগুলি আপনার সীমাবদ্ধতা নেই। এবং জিকির এমন একটা ইবাদত, ওযু লাগে না। আপনি সালাত পড়বেন, একটা প্রস্তুতি লাগে, পবিত্র কাপড় পরবেন, হ্যাঁ, তারপর সুন্দর জায়গায় দাঁড়াবেন, ওযু করবেন, নাহলে তায়াম্মুম করবেন, গোসল করার লাগে গোসল করবেন, এই প্রস্তুতি নিতে অনেক সময় লাগে। কিন্তু জিকিরের জন্য কিছুই লাগে না, কিবলামুখী হওয়া এটাও লাগে না। তাইলে দেখেন জিকির এত একটা সহজ এবং এত একটা ইবাদত, কিন্তু এটা থেকে আমরা গাফেল। এটা থেকে আমরা গাফেল যে কয়জন আজকে সকাল থেকে আজকে যে জিকির, দুরুদ বেশি বেশি পাঠ করা, এটা একটা জিকির জুমার দিনের, কয়জনে পড়েছি? পড়ি নাই। মানে এমন যদি জিজ্ঞেস করি যে সূরা ইখলাস, আপনারা জানেন যে সূরা ইখলাস 3 বার পড়লে কোরআনের সমান বলা হয়েছে, মানে একবার ইখলাস পড়লে 3 ভাগের 1 ভাগ কোরআন, ওই হিসাবে বলে। কয়জনে পড়ছেন সূরা ইখলাস? বলে পুরো 1 সপ্তাহের মধ্যে কয়জন পড়ছেন? অথচ সহজ আমল, কিন্তু আমরা এগুলি গুরুত্ব দেই না দেখে পড়ি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরকে বলা হয়েছে যে তোমরা বেশি বেশি জিকির করো। এবং জিকির আরো ফজিলত দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা মাহু ইযা যাকারতানি, যখন তোমরা আমাকে স্মরণ করবে আমি তখন তোমাদের সাথে থাকি। ফাইযা যাকারতানি ফি নাফসি,
তোমরা যদি মনে মনে আমাকে স্মরণ করো, যাকারতুহু ফি নাফসি, তাহলে আমিও তোমাদেরকে মনে মনে স্মরণ করব। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, ওয়া ইন যাকারতানি ফি মালাই, যদি তোমরা বিশাল ময়দানে অনেক লোকের সামনে আমাকে স্মরণ করো, যাকারতুহু ফি মালাই খায়রিম মিনহুম, তাহলে আমি ওই ময়দানের ওই জনসম্মুখ থেকে আরো ভালো জনসম্মুখে আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি আল্লাহকে স্মরণ করবেন মানে আল্লাহর হুকুম বিধি বিধান মেনে চলবেন, আল্লাহর নাম জপ করবেন, আর আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার প্রতি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, লা ইয়াদালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহবা যেন আল্লাহর জিকির থেকে বিরত না থাকে, মানে জিকিরে লিপ্তই থাকে সব সময়। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুখ যে সৃষ্টি করেছেন, আপনি দেখবেন আপনি সারা দিন যদি কথা বলেন, সারা দিন জিকির করেন, সারা দিন বক্তৃতা দেন, মুখ ব্যথা হয় না। মাথা ব্যথা হইতে পারে, চোখের সমস্যা হইতে পারে, হাতের সমস্যা হইতে পারে, কিন্তু মুখের কোনো সমস্যা, জিহ্বার কোনো সমস্যা, ঠোঁটের কোনো সমস্যা হয় না। আপনি জানেন যে অনেকে 3, 4, 5 ঘন্টা বক্তৃতা দেয়। আব্দুল ইবনে ফজল ছিলেন রহমাতুল্লাহ আলাইহি, তিনি নাকি মানে আপনার এই এশার সালাত থেকে শুরু করতেন এই ফজর পর্যন্ত 7-8 ঘন্টা বক্তৃতা দিতেন। এরকম বক্তৃতা তিনি দিতেন, কিন্তু মানুষ যত আপনি জিকির করেন, যত কথা বলেন, মাথা ব্যথা হইতে পারে কিন্তু মুখ ব্যথা হয় না। কারণ কি? আল্লাহ বলছেন জিকির বেশি বেশি করো। এর আপনি বেশি বেশি জিকির করলেও আপনার কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জিকিরে যাতে তোমার মুখটা সবসময় সিক্ত থাকে, সবসময় জিকির করতে থাকো। আরেকটা হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে ভালো আমল সম্পর্কে সংবাদ দেব না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, যেই আমলটা তোমাদের মালিকের কাছে, মহান রব আল্লাহর কাছে একটা পতু পবিত্র আমল, একটা পতু পবিত্র আমল। ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, যেই আমলটা তোমাদের দরজা মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। ওয়া খাইরিল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ফিজ্জা, এবং তোমরা যে স্বর্ণ রূপ যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এটার চেয়ে উত্তম। তারপরে তিনি বলা হয়েছেন, আনতুলকু আদুউকুম ফাতাদরিবু আনাকাকুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, তোমরা শত্রুর সাথে মোলাকাত করবে, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে, তোমরা তাদের গাড়ে আঘাত করবে, তারা তোমাদের গাড়ে আঘাত করবে, মানে সম্মুখ যুদ্ধে তোমরা লিপ্ত হবে। এইগুলির চাইতে উত্তম আমল কি বলবো না? কয়টা কথা বললেন। 1 নম্বরে তিনি বললেন যে সবচেয়ে ভালো আমল, আল্লাহর কাছে পবিত্র আমল। 3 নম্বরে বললেন যে যেইটা আমল তোমাদেরকে দরাজা বৃদ্ধি করবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি করবে। 4 নম্বরে তিনি বললেন যে স্বর্ণ রৌপ্য দান করার চেয়ে উত্তম। সর্বশেষ যেটা বললেন যে ইসলামের সবচেয়ে চূড়া, যেটা সর্বোচ্চ আমল, সেটা হলো কি জিহাদ। শুধু আপনার কলমের জিহাদ না, সরাসরি জিহাদ, যে শত্রুর সাথে আপনি সম্মুখে যুদ্ধে লিপ্ত হয়েছেন, আপনি ওনাকে মারতে চাচ্ছেন, ও আপনাকে মারতে চাচ্ছে। এইগুলি সবগুলির চেয়ে উত্তম জিনিসকে আমি বলে দেব না? সাহাবীগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাদেরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা বৃক্ষ রোপণ করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কি করতেছো? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃক্ষ রোপণ করতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল সুবহানাল্লাহ, তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ইয়াগরিসু লাকা বিকুল্লি ওয়াহিদিন শাজারা ফিল জান্নাহ, তাহলে প্রত্যেকটার জন্য আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা করে বৃক্ষরোপণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলছেন মানে আপনি যে জান্নাতে যাবেন, ওই জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে বলতেই থাকবেন। সম্মানিত উপস্থিতি, জিকিরের বিষয়ে অনেক আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত করে আনতেছি। জিকিরের পদ্ধতি, যে কোনো ইবাদতের, যেটা যদি ইবাদত হয় তাহলে এটার পদ্ধতি কার থেকে নিতে হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহ থেকে এটার পদ্ধতি নিতে হবে। কিন্তু আমাদের সমাজে আজকে যে হাদিসগুলি আমি বললাম সবগুলি হাদিসকে দলিল দিয়ে বলে যে আমরা যেই কাজ করতেছি ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং ওইভাবে করতেছি। জিকিরের আপনার যে সমস্যা দেখা যায়, একটা হলো পদ্ধতিগত ভুল হয়, আর একটা হলো শব্দগত ভুল হয়। পদ্ধতিগত ভুলের মধ্যে দেখবেন যে আপনার নির্দিষ্ট এক পদ্ধতিতে জিকির করতেছে, হ্যাঁ, একজনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আরেকজনে ইল্লাল্লাহ বলতেছে, অথবা আপনার দানা নিয়ে জিকির করতেছে, অথবা সবাই সম্মিলিতভাবে জিকির করতেছে, যেমনি আমরা দেখতেছেন জিপিজি করতেছে, লাফাইতে আছে, জিকির করতেছে, একজনের গায়ে আরেকজনের পড়ে যাচ্ছে, অনেক পদ্ধতিতে জিকির করা হচ্ছে, কিন্তু এগুলি কোনোটাই শরীয়ত সম্মত না। যেহেতু এটা ইবাদত, এই জন্য ইবাদতের পদ্ধতি নিতে হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জিকির করেছেন। আরেকটা হলো শব্দগত ভুল। বিভিন্ন জিকিরের মধ্যে আমরা খণ্ডিত জিকির করি, হ্যাঁ, আমরা জিকিরের পরিপূর্ণতা আনি না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পরিপূর্ণ জিকির। আমাদের অনেকে লা ইলাহা জিকির করেন, অথবা ইল্লাল্লাহ ইল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, হু হু জিকির করেন, এগুলি কোনোটাই পরিপূর্ণ জিকির হচ্ছে না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য জিকির শব্দগত ঠিক হতে হবে এবং পদ্ধতিগতভাবে ঠিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুয়া ওয়া খাইফা, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, ফি নাফসিকা মনে মনে, তাদাররুয়া ওয়া খাইফা একবারে বিনয়ী হয়ে, আল্লাহর কাছে একবারে নত হয়ে, এবং খাইফা আস্তে আস্তে, দুনাল জাহরি মিনাল কাউল জোরে জোরে চিল্লিয়ে নয়, মানে অনেক জোরে জিকির করবেন এরকম নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের প্রভু সবই শোনেন। সুতরাং জিকির করতে হবে মনে মনে, ভয় ভীতি নিয়ে। আমাদের অনেকে দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, মানে ওই যে পড়তেছে অনেক সময় দেখবেন সংখ্যাও মিলে না, মুখে একটা বলতেছেন আর হাত জোরে জোরে চলতেছে। একটু খেয়াল করে দেখবেন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন, যে ওই দেখা যায় হাত চলে যাচ্ছে, মুখ ওইভাবে যাচ্ছে না। আবার আপনি যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন, এটা না, সুবহানাল্লাহ শেষে হা আছে ছোট, এই হাটা উচ্চারণ করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে আল্লাহ পর্যন্ত, হাটা তো হইলো না, আল্লাহ কিন্তু না, আল্লাহ, হ্যাঁ, এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইভাবে জিকির করতে হবে। আরেকটা হলো এটার মর্ম বোঝে, সুবহানাল্লাহ অর্থ কি, অনেকেই হয়তো এটা বুঝবে না যে সুবহানাল্লাহ অর্থ কি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অর্থটা বোঝে। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, যত আইব, যত দোষ ত্রুটি, যত নোকসানিয়াত, যত খারাপ, এগুলি থেকে আল্লাহ পবিত্র। সন্তানাদি থেকে আল্লাহ পবিত্র, শিরিক থেকে আল্লাহ পবিত্র, নিফাকি থেকে আল্লাহ পবিত্র, এই যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে এগুলি থেকে পবিত্র। এইটা মনে মনে এনে সুবহানাল্লাহ 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 ওই মুখে বলবেন, হাতে ধরবেন, তাইলে ঠিক আছে। এই যে 33 বার জিকির করা হয় সালাতের পরে, এইটাও একটু আস্তে, আলহামদুলিল্লাহ, আপনার প্রতি যে আল্লাহ নিয়ামত দিয়েছে, আমাকে সুস্থ রেখেছে, আমার পরিবারকে ভালো রেখেছে, আমাকে সচ্ছল বানিয়েছে, এই যে আলহামদুলিল্লাহ, এটা বলবেন আর মনে মনে এটা স্মরণ করবেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, তার সমান কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, তাকে পরাস্ত করতে পারে এমন কেউ নাই, এটি মনে করবেন, আল্লাহু আকবার, তাইলে হলো জিকির। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য জিকির করতে হবে সুন্নাতি পদ্ধতিতে। আমি কয়েকটা জিকিরের কথা বলবো, 10টা জিকির আজকে বলবো, যেগুলো গুরুত্বপূর্ণ জিকির, আমাদের দৈনন্দিন পালনীয় জিকিরগুলি। কিছু জিকির আছে ফরজ জিকির, ফরজ ইবাদতের সাথে সংশ্লিষ্ট জিকির, যেমন আপনি সালাতে যখন দাঁড়াইছেন তখন আল্লাহু আকবার বলতে হবে, এটা একটা জিকির। সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে, এটা সালাতের সাথেই জিকির। সম্মানিত উপস্থিতি, তাইলে কিছু জিকির আছে ইবাদতের সাথে জড়িত। আপনি যখন হজে যান তখন জিকির করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাই না? এগুলি জিকির। তারপর পাথর মারার সময় জিকির করেন, এগুলি ইবাদতের সাথে জিকির। আর কিছু জিকির আছে আম জিকির, মানে ব্যাপক জিকির, আপনি যে কোনো সময় করতে পারেন। তার প্রথমটা হলো তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। হাদিসে তাহলিল শব্দ আসছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম জিকির বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে হাদিসে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ইল্লাল্লাহ না শুধু, আল্লাহ আল্লাহ না শুধু, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পুরো শব্দটাই হলো আফজালুয যিকির, সবচেয়ে উত্তম জিকির। এটা হলো কালিমায়ে তাওহীদ, কালিমাতুল ঈমান, এটা হলো ঈমানের কালিমা। আমরা যে বলি যে কালিমায়ে তাইয়্যিবা,
কালেমায়ে তাইয়্যিবা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা না, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই কালেমায়ে তাইয়্যিবা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কালেমায়ে শাহাদাতের সংক্ষিপ্ত রূপ। কালেমায়ে শাহাদাত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে সংক্ষিপ্ত করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারেন আপনি, কিন্তু পুরোটা জিকির না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো জিকির না। আপনি যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির না, এটা শাহাদা। আপনি সাক্ষ্য দিবেন, আল্লাহকে সাক্ষী দিবেন, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল নবী তার বান্দা হিসেবে সাক্ষ্য দিবেন। কিন্তু জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতবার বললে এই সব কিছুই নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের বিষয় না। তাইলে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর এটা একেবারে সংক্ষিপ্ত রূপ এবং সর্বোত্তম জিকির। এটার সাথে আরো কিছু বাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন। যেমন আরেকটা জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটার যে কত ফজিলত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এটা 100 বার পড়ে, বেশি সময় কিন্তু লাগবে না। আপনি গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন, গাড়ি আসতেছে, আসে না, আসলে উঠবেন, পড়েন, দেখবেন 50 বার 60 বার 100 বার হয়ে গেছে। গাড়িতে বসে আছেন, অফিসে যাচ্ছেন, পড়েন, হয়ে গেছে। রিকশাতে বসে আছেন, কত চিন্তা করেন, তাই না? বাড়িতে যাচ্ছেন, রিকশাতে 10 মিনিট লাগবে, রিকশাওয়ালা রিকশা চালাচ্ছে, আর আপনি হয় কত চিন্তা করতেছেন। আপনি নিয়ত করেন যে বসছি 100 বার এটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাত লাহু আদলু আশারা রিকাব। কেউ যদি এটা 100 বার পড়ে, তাহলে তার জন্য 10টা গোলাম আজাদের সওয়াব হবে। একটা গোলাম, এটার জন্য আপনি জান্নাতে যাওয়া যথেষ্ট। হাতের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি গোলামকে আজাদ করে, তাহলে গোলামের যে হাত আজাদ করলো, হাতের বিনিময়ে আল্লাহর হাত আপনার রক্ষা করবেন, চোখের বিনিময়ে চোখ, মানে পুরো দেহের বিনিময়ে আপনার দেহকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন। আর এইটা 100 বার পড়লে 10টা গোলাম আজাদের নবান নাকি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকানাত লাহু, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তার জন্য 100 নেকি হবে এবং 100 গুনাহ মাফ করা হবে। ওয়াকানাত লাহু হিযাম মিনাশ শায়তান, তাকে শয়তান থেকে ওই দিনের জন্য রক্ষা করা হবে। ওয়ালাম ইয়াতি হাসানান ফাযলু মা জাআ ইল্লা রাজুলুন আকসারু মিনহা, এবং ওই দিন তার চাইতে বেশি সওয়াব নিয়ে আল্লাহর কাছে কেউ আসতে পারবে না, তবে ওই ব্যক্তি আসতে পারবে যে তার চেয়ে বেশি করবে। আপনি 100 বার পড়ছেন, আর কেউ 200 বার পড়ছে, সকালে 100 বার পড়ছে, বিকালে 100 বার পড়ছে, তাহলে উনি বেশি সওয়াব নিয়ে আল্লাহর কাছে যাবে। এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে আরেকটু বাড়িয়ে বলতে পারি। আরেকটা দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাওয়ার সময় পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা যদি কেউ বাজারে যাওয়ার সময় পড়ে, বাজারে তো সপ্তাহে 1-2 বার যাওয়া লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলফু আলফু হাসানাত, মানে 1000 কে 1000 দিয়ে গুণ যদি দেন তাহলে 10 লক্ষ নেকি হবে। সুবহানাল্লাহ। এবং 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। এই দোয়াটা যদি, এই কালিমাটা যদি, এই জিকিরটা যদি আপনি বাজারে যাওয়ার সময় পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর হলো তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর জিকির হলো তাসবিহ সুবহানাল্লাহ, সংক্ষিপ্ত হলো সুবহানাল্লাহ। এটা আমরা অনেক সময় পড়ি, সালাতের পরে 33 বার পড়ি, ঘুমানোর আগে 33 বার পড়ি, এমনি সুবহানাল্লাহ পড়ি। আরেকটু বাড়িয়ে বলতে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ যদি কেউ 100 বার পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন, যদিও তার গুনাহ সমুদ্রের পানির সমান হয়, সমুদ্রের ফেনার সমান হয়, মানে এত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, সগীরা গুনাহগুলি। তাহলে সুবহানাল্লাহ আপনি 100 বার পড়তে পারেন। তারপর আপনার সালাতের পরে তো পড়েনি, আরেকটু বাড়িয়ে পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়তে পারেন, এটারও একটা ফজিলত আছে। আরেকটু বাড়িয়ে পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যেটা সহিহ বুখারীর শেষ হাদিস, যে কালিমাতানে খাফিফাতানে ফিল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান ওয়া হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে প্রিয়, মিজানের পাল্লায় ভারী, মুখে বলতে সহজ। এটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে যতবার আপনি পড়তে পারেন। তারপর আরেকটা আছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, একটু উল্টো পাল্টা করে
রাসূল সাহেব বলেছেন। তাহলে এই জিকিরটা আপনারা করতে পারেন। 3 নম্বর জিকির হলো তাহমিদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, আরো অনেক দোয়া শেষে আলহামদুলিল্লাহ আছে। 4 নম্বর জিকির হলো আল তাকবীর, আল্লাহু আকবার বলা। হ্যাঁ, আল্লাহু আকবার বলা। এই যে 4টা জিকির বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা জিকিরের আবার বিশেষ ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 4টা জিকির, যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে 4টা কালিমা হলো প্রিয়। সেটা হলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা যদি উল্টাপাল্টা কেউ বলে তাও কোনো সমস্যা নাই। আপনি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যেভাবে পারেন এই 4টা জিনিস পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। আরো অনেক ফজিলত আছে। তাহলে আমরা 4টা জিকির কিন্তু শিখলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, 4টা জিকির। 5ম নম্বরের জিকির হলো আস্তাগফিরুল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কয়বার বলতেন? গত জুমাতে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার, কোন বর্ণনা আছে 70 বার, আকসার বলা হয়েছে, মানে শুধু 100 গনে গনে না, 100 বারের বেশি বলতেন। অথচ তার কোনো গুনাহ ছিল? তারপরেও তিনি এই জিকিরগুলি আস্তাগফিরুল্লাহ বলতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, প্রার্থনা চাইতেন। তাহলে এই আস্তাগফিরুল্লাহ একটা জিকির। 6 নম্বর জিকির হইল আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ বলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিভিন্ন যেমন কোরআন পড়ার ক্ষেত্রে আউযু বিল্লাহ বলা, বিভিন্ন আল্লাহর শয়তানের কাছে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে আউযু বিল্লাহ বলা, এগুলি আউযু বিল্লাহ একটা জিকির। আর 7 নম্বর জিকির হলো গুরুত্বপূর্ণ জিকির বিসমিল্লাহ। বিসমিল্লাহ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির। যে কোনো কাজের শুরুতে, ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ, ঘরে ঢুকবেন বিসমিল্লাহ, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহর একটা ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা দাখালা রাজুলুন বিবাইতিহি ফাযাকারা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা শাইতান লা মাবিতা লাকুম ওয়ালা আশা। কোন ব্যক্তি যদি ঘরে প্রবেশের সময় এবং খাবারের সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে যে এই বাড়িতে থাকারও জায়গা নাই, খাবারেরও জায়গা নাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি যে ঘরে ঢোকার সময় শুধু বিসমিল্লাহ বললো কিন্তু খাওয়ার সময় বিসমিল্লাহ বললো না, তখন শয়তান বলে যে খাওয়ার জায়গা, মানে খাওয়া পাওয়া গেছে কিন্তু থাকা যাবে না। আর যদি সে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বললো না, খাবারের সময় বিসমিল্লাহ বললো না, তাহলে শয়তান বলে যে এই বাড়িতে থাকারও জায়গা হয়েছে, খাওয়ারও জায়গা হয়েছে। তাহলে বিসমিল্লাহ কত গুরুত্বপূর্ণ দেখেন। তারপর ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে শুরু এটা। তাহলে এটা বলার রাসূল বলছে যে এটা তাকে হেফাজত, আল্লাহর জিম্মায় তিনি চলে যান। সম্মানিত উপস্থিতি, তাহলে বিসমিল্লাহ একটা গুরুত্বপূর্ণ জিকির। আরো অনেক দোয়ার শুরুতে বিসমিল্লাহ রয়েছে। 8 নম্বর যে জিকির সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমরা অনেক সময় বলি, এইটাও একটা জিকির। 9 নম্বর জিকির হলো সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, এটাকে জিকির বলা হয়েছে। এটার যে এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা আপনার দারাজা উন্নীত করেন, মানে 10টা মর্যাদা উন্নীত করেন একবার দুরূদ পাঠ করলে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর দুরূদ পাঠ করতে চাই, কতটুকু পড়বো? বলে যে যতটুকু পারো তোমার। বলে যে আমি 3 ভাগের 1 ভাগ, মানে আমি যত জিকির করি তার 3 ভাগের 1 ভাগ। বলে যে পড়ো। বলে যে আরো বাড়াইতে চাই। বলে যে অর্ধেক পড়তে চাই, তো পড়ো। বলে যে আল্লাহর রাসূল, আমি পুরো সময়টা আপনার উপর দুরূদ পড়তে চাই। আল্লাহ রাসূল বলেন তাও পড়ো। মানে দেখেন রাসূল সাল্লাল্লাহু করেন নাই, তাকে উৎসাহ দিয়েছেন পড়ার জন্য। এই দুরূদ অনেক ক্ষেত্রে আমরা পড়ে থাকি, যেমন আপনার আজানের পরে দুরূদ পাঠ করা হয়, নামাজের মধ্যে দুরূদ পাঠ করা হয়, এবং এই যে আপনার রাসূল সাল্লাল্লাহু নাম শুনলে, রাসূল সাল্লাল্লাহু নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু, এইটাও একটা সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের সমাজে কি ইয়া নবী সালাম আলাইকা, এতে দুরূদ শুরু হয়। তখন এটা পরে অনেকে মিলাদ পড়লে আমরা তো দুরূদে পড়ি, কিন্তু ইয়া নবী বললেন যে এটা তো দুরূদ না, এটা তো রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দেন নাই। ইয়া নবী, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহান নবী, সম্মান দিয়ে বলছেন। আর আমরা বলি ইয়া নবী, মানে এটা অপরিচিত লোককে ডাকতে আমরা যেটা বলি, এই রিকশাওয়ালা, এই দোকানদার, এইরকম হলো ইয়া নবী। আর ইয়া আইয়ুহান নবী, যেমন আপনার মেয়র আসছে, সম্মানিত মেয়র, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ,
মহামান্য রাষ্ট্রপতি, এটা এই সম্মানিত হলো ইয়া আইয়ুহান নবী। দুরুদে আল্লাহ এটাই শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপরে আমরা যে তাশাহুদে কি পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সম্মানিত বুঝি। এই জন্য ইয়া ইয়া নবী এটা কোনো দুরুদে না, এবং আরবি ভাষার মধ্যে এটা পড়ে না, মানে এটা বেয়াদবি একটা শব্দ। এটা দুরুদ না, এটা দুরুদ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা, যেটা শিক্ষা দিয়েছেন। 10 নম্বর যে আপনার জিকিরটা বলবো সর্বশেষ, সেটা হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন তিলাওয়াত, এটাকে জিকির বলা হয়েছে। এবং কোরআন তেলাওয়াতের ফজিলত এবং কোরআন তেলাওয়াতের যে মর্যাদা, কোরআন তেলাওয়াতের যে মানে সম্মান, এগুলো আপনাদের সবারই জানা আছে, কিন্তু এটাও জিকিরের একটা অংশ। তো সম্মানিত উপস্থিতি, আজকে 10টা জিকির বললাম, আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা তো মনে আছে। 5 নম্বর জিকির হলো ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে কোনো পাপের পরে ক্ষমা চাওয়া। আউযুবিল্লাহ বলা, আউযুবিল্লাহ বলে শয়তান থেকে আশ্রয় চাওয়া। বিসমিল্লাহ বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া। এবং সর্বশেষ হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন, এবং সর্বসময় জিকিরে লিপ্ত থাকবেন। আপনি আসলে এই আমলগুলি কঠিন কোনো আমল না। আপনি বসে আছেন, শুয়ে আছেন, আপনাকে একজনে একটা কথা বলতেছে, আপনি ফাঁকে ফাঁকে জিকির করতে পারেন। খাবার খাইতে যাচ্ছেন, একটু বসে আছেন, আমরা বসে থাকলে গল্প শুরু করি, মসজিদে এসে গল্প শুরু করি, 2-3 জন একত্র হলে গল্প শুরু করি, অবসর সময় বিভিন্ন ভাবে কাটানো শুরু করি। কিন্তু এই জিকিরের মধ্যে যদি আপনি থাকবেন, তখন কি হবে? জিকির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অন্তরটা প্রশান্ত থাকে কিভাবে? জিকিরের মধ্যে। আর এই প্রশান্ত আত্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিআ ইলা রাব্বিকি রাদিয়া মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত আত্মার জন্যই জান্নাত, আর প্রশান্ত আত্মার মৃত্যুই সহজে হবে। আর এই প্রশান্ত আত্মা পাওয়ার জন্য অন্যতম উপায় হলো আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে লিপ্ত থাকা। এই জন্য আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকগুলি বিধিবদ্ধ আছে, আর অনেকগুলি এমনি আছে, 100 বারে আছে, 10 বারে আছে। এগুলি পড়তেই থাকবেন, দুরূদ পাঠ করতে থাকবেন। মুখ যাতে মানে ক্ষান্ত না থাকে, সওয়াব লুটে নেন। আপনি কত নিতে পারবেন? সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। কিন্তু আমরা অবসর সময় যাই, জিজ্ঞেস করলে দেখবেন পুরো 1 সপ্তাহে দেখেন কি জিকির করছেন, আল্লাহকে কয়বার স্মরণ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কয়বার করছেন, দেখা যায় নাই। অথচ এইগুলি একটা চারিত্রিক গুণ। আপনি অন্যায় কথা, খারাপ কথা, বেহুদা আলাপ, এইগুলি থেকে আপনি জিকিরের মধ্যে লিপ্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা।